হ্যালো স্টুডেন্টস, অঙ্ক পাড়ায় তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। একের দাগের অঙ্কগুলিতে মান নির্ণয় করতে দেওয়া রয়েছে। প্রথম অঙ্কে রয়েছে সাইন 38 বাই কস 52। এই যে সাইন 38 বাই কস 52 রয়েছে, এখানে উপরে রয়েছে সাইন এবং নিচে রয়েছে কস। সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। এক্ষেত্রে হয় সাইনটাকে কসে নিয়ে যাব, না হয় কসটাকে সাইনে নিয়ে যাব, যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব। তো উপরে সাইন 38 আছে, সাইন 38 থাক, ওটা চেঞ্জ করছি না। আর নিচে যে কস 52 আছে, কস 52কে আমি সাইনের মাধ্যমে লিখবো। তাহলে কস থেকে যদি আমাকে সাইন লিখতে হয়, তাহলে আমরা কি জানি 90 মাইনাস থিটা, অর্থাৎ 90 মাইনাস 52। তাহলে ছিল কস 52, সেটাকে যদি সাইন লিখি তাহলে 90 থেকে 52 বাদ দিলে যেটা হবে সেটা সাইনের মান আসবে। তাহলে এখানে আসছে সাইন 38 ডিগ্রি বাই সাইন 90 থেকে 52 বাদ দিলে 38 ডিগ্রি। তাহলে কাটাকুটি করে অ্যান্সার চলে আসছে 1। একই রকম ভাবে দুইয়ের অঙ্কটাতে দেখো কোসেক 79 বাই সেক 11। তাহলে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, বলো কাকে চেঞ্জ করব। এবারও সেকটাকেই চেঞ্জ করি, ওপরে কোসেক 79 আছে থাক। তাহলে কোসেক 79 ডিগ্রি বাই সেকটাকে চেঞ্জ করলে কোথায় যাবে, কোসেক, সেকের পূরক কোণ কোসেক। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোসেক 79 ডিগ্রি বাই কোসেক 79 ডিগ্রি। 90 থেকে 11 বাদ দিলে 79। তাহলে আবার কোসেক কোসেক কেটে গিয়ে অঙ্কটার অ্যান্সার হয়ে যাচ্ছে 1। এবারে তিনের অঙ্কটিতে আছে ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। তাহলে ট্যান বা কট যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তাহলে উপরে ট্যান আছে, ট্যান থেকে যাক, ওটা চেঞ্জ করছি না। তোমার ইচ্ছা হলে ট্যানকে চেঞ্জ করে কটেও নিয়ে যেতে পারো, আমি কটকে চেঞ্জ করে ট্যানে নিয়ে আসছি। তাহলে কটকে যখনই আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে আসবে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। তাহলে উপরে আসছে ট্যান 27 ডিগ্রি আর নিচে আসছে ট্যান 90 থেকে 63 বাদ দিলে 27 ডিগ্রি, কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দুইয়ের অঙ্কে দেখো দেখায় যে, অর্থাৎ দেখাতে হবে যে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি সমান 0 হবে সেটা। তো তাহলে প্রথমে লিখে নিচ্ছি সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি, এটাকে বাম পক্ষ বলে লিখে নিচ্ছি। তাহলে বাম পক্ষ পেয়ে গেলাম। এবার এটা রয়েছে সাইন আর এটা রয়েছে কস, তো দুটোকে একই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে সাইন 66 ডিগ্রি আছে, আর এই যে কস 24 আছে, কসটাকে যদি সাইনে নিয়ে যাই তাহলে কত হবে, 90 মাইনাস 24। এবারে এটা হলো সাইন 66 ডিগ্রি মাইনাস সাইন 90 থেকে 24 বাদ দিলে হচ্ছে সাইন 66 ডিগ্রি। তাহলে সাইন থেকে সাইন বাদ দিলে 0 সমান ডান পক্ষ, প্রমাণিত। দুইয়ের অঙ্কে দেওয়া রয়েছে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি সমান 1। এটার ক্ষেত্রে বাম পক্ষে কি রয়েছে, বাম পক্ষে আছে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে এই দুটোই কসের মধ্যে যে কোনো একটা কসকে সাইনে নিয়ে চলে যাব। তো প্রথম কসটাকে সাইনে নিয়ে যাচ্ছি। তাহলে এই যে কস স্কোয়ার 57 ছিল, সেখানে যদি আমি সাইন স্কোয়ার লিখি তাহলে আসবে কত, 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি। আর এখানে আছে প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 90 থেকে 57 বাদ দিলে 33 ডিগ্রি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে আমরা সবাই জানি 1 সমান ডান পক্ষ, প্রমাণিত। তিনের অঙ্কে আছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান 0। তাহলে এটার
আমরা বাম পক্ষ লিখে নিচ্ছি। বাম পক্ষে আছে cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে cos এবং সাইন দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করব। cosটাকে চেঞ্জ করে নিচ্ছি। cos চেঞ্জ করে যদি সাইনে যাই তাহলে আসবে 90 মাইনাস 75। 75 ডিগ্রি ছিল, সে কারণে 90 মাইনাস 75 আসছে। আর এখানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার এই 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিলে কত? 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 15 থেকে সাইন স্কোয়ার 15 বাদ দিলে 0 সমান ডান পক্ষ প্রমাণিত। 4 অঙ্কটিতে আছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি সমান 1 দেখাতে হবে। তো প্রথমে বাম পক্ষ লিখে নিচ্ছি। বাম পক্ষে আছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের ফর্মুলা হয়। তাহলে এই যে কোসেক স্কোয়ার 48 আছে, এই ট্যানটাকে আমরা কটে নিয়ে চলে যাচ্ছি। তাহলে আছে এখানে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি, আর এই যে ট্যান ছিল, ট্যানটাকে যদি কটে নিয়ে যাই তাহলে এই 42-এর জায়গায় কত হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি। তাহলে আসলো কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 48 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত? 1 সমান ডান পক্ষ। প্রমাণিত। এবারে দেখো 2 এর 5 অঙ্কে রয়েছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি সমান 2। এখানে বাম পক্ষে রয়েছে আছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। তাহলে এখানে সেক 70 সাইন 20 দুটোকে আমরা হয় 70-এ নিয়ে যাব না হয় 20-তে নিয়ে যাব। এখানেও তাই কস 20 কোসেক 70 দুটোকেই 70-এ বা দুটোকেই 20-তে নিয়ে যাব। তো তাহলে এখানে কি করছি, এই যে সেক 70 এটাকে চেঞ্জ করে দিচ্ছি। সেক এর পূরককে কোসেক, তাহলে সেক থেকে যদি কোসেকে যাই তাহলে হয়ে যাবে কোসেক 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। আর এখানে সাইন 20 ডিগ্রি আছে। এখানে কস এবং সেক দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। কস 20 রাখলাম, কস 20 রাখলাম, আর কোসেকটাকে চেঞ্জ করে সেকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কোসেক 20 ডিগ্রি, আর এখানে তো সাইন 20 ডিগ্রি আছেই, প্লাস এখানে কস 20 ডিগ্রি আছে, আর এটা সেক 20 ডিগ্রি। এবার দেখো কোসেক এবং সাইন পরস্পরের অনন্যক, অর্থাৎ কোসেকের সঙ্গে সাইন গুণ করলে সবসময় 1 হবে। এখানেও কোসেক এবং সেক কস সেক পরস্পর অনন্যক, তাহলে কস 20 এবং সেক 20 গুণ করলে 1 হবে। তাহলে 1 আর 1 যোগ করলে 2 সমান ডান পক্ষ প্রমাণিত। 3 অঙ্কে দেখো বলা হয়েছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাতে হবে যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1 হবে। তাহলে এই যে দেওয়া রয়েছে যে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তাহলে আলফা ও বিটা পরস্পর কি কোণ? পূরক কোণ। পরস্পর যেহেতু পূরক কোণ, সুতরাং কি হবে? আলফা এবং বিটার যোগফলটা 90 ডিগ্রি হবে। এখান থেকে আলফা বা বিটা যে কোনো একটা মান আমাকে বের করে নিতে হবে। তো এখান থেকে আমি আলফার মানটা বের করে নিচ্ছি। আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা হলো। এবার যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষটা লিখছি। বাম পক্ষে কি আছে দেখো, বাম পক্ষে আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা।
এখানে আমরা আলফার মান বের করলাম 90 মাইনাস বিটা, সেই মানটা এখানে এসে বসিয়ে দিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। আর আমরা জানি যে সাইন 90 মাইনাস বিটা মানে কস বিটা হয়, তাহলে এটা হয়ে গেল কস স্কোয়ার বিটা, আর এখানে রয়েছে প্লাস সাইন স্কোয়ার বিটা, আর কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত 1, সমান ডান পক্ষ প্রমাণিত। 3-এর 2 অঙ্কে বলা রয়েছে কোয়াড বিটা প্লাস কস বিটা সমান দেখাতে হবে যে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তো তাহলে এখানে দেখো এই যেই প্রমাণটা করতে হবে সেখানে 4টে কোণ রয়েছে বিটা এবং একটা রয়েছে আলফা। তাহলে আমি তোমাকে এখানে বলেছিলাম যে আলফা প্লাস বিটা সমান যে 90 ডিগ্রি আছে, এখান থেকে আলফা বা বিটা যে কোনো একটার মান বের করে নিলেই হবে, যে কোনো একটা বের করলেই হবে। তবে দেখো এখানে যদি আমি বিটার মান বের করি তাহলে আমাকে 4 জায়গায় বিটার মান চেঞ্জ করতে হবে, কিন্তু যদি আলফার মান বের করি তাহলে এক জায়গায় চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা যখন করবে অবশ্যই আলফার মানটাই বের করার চেষ্টা করবে, বিটার মান বের করলেও হবে কিন্তু অঙ্কটাতে খাটনি বেড়ে যাবে। তাহলে আমরা আলফার মানটা বের করে নিয়েছি, তারপর এবার বাম পক্ষ লিখে নিচ্ছি। বাম পক্ষে রয়েছে কোয়াট বিটা প্লাস কস বিটা, এটা বাম পক্ষে যা ছিল থেকে যাক, এখানে আমরা চেঞ্জ করব না কারণ এখানে তো আলফা নেই। এবার চলে আসছি ডান পক্ষে। ডান পক্ষে কি রয়েছে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, এখানে মানটা বসাবো। তাহলে উপরে রয়েছে কস বিটা আর নিচে যে কস আলফা আছে, আলফার জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস বিটা আর ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে উপরে কস বিটা আর নিচে কস 90 মাইনাস বিটার অর্থ হলো সাইন বিটা। তাহলে কস থেকে সাইনে চলে গেলাম, এখানে আসছে 1 প্লাস সাইন বিটা। এবারে দেখো এই যে কস বাই সাইন মানে কি কট বিটা, কট বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এই কট বিটা দিয়ে ভিতরে তাহলে গুণ করছি, কট বিটার সঙ্গে 1 গুণ করলে চলে আসবে কট বিটা, প্লাস কট বিটার সঙ্গে যদি সাইন বিটা গুণ করি, কট মানে কত কস বিটা বাই সাইন বিটা, তার সঙ্গে গুণ আসছে সাইন বিটা। এই সাইন বিটা কেটে যাচ্ছে, তাহলে আসবে কট বিটা প্লাস কস বিটা। দেখো বাম পক্ষে সেটাই ছিল, ডান পক্ষেও সেটাই বের হলো, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবারে 3-এর অঙ্কটিতে দেখো দিয়েছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, এটা সমান দেখাতে হবে 1। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দুইটা বিন্দুতে রয়েছে আলফা আর এক জায়গায় রয়েছে বিটা, তাহলে কোনটা চেঞ্জ করলে আমাদের সুবিধা হবে, যদি বিটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে। তাহলে এই যে আলফা সমান 90 মাইনাস বিটা ছিল এইটা না করে এবার করব বিটা সমান 90 মাইনাস আলফা, তাহলে খাটনিটা কমবে, তাছাড়া যেভাবেই করো সেভাবে অঙ্কটা কিন্তু হবে। তাহলে আমরা বাম পক্ষ লিখে নিচ্ছি। বাম পক্ষে রয়েছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে এই যে সেক আলফা আছে আর নিচে যে 1 বাই কস আলফা, 1 বাই কস মানে তো সেক, তাহলে এটা উপরে উঠে সেক স্কোয়ার আলফা হয়ে গেল, আর মাইনাস কট স্কোয়ার বিটার জায়গায় বসিয়ে দিলাম 90 মাইনাস আলফা, তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার 90 মাইনাস আলফা মানে ট্যান স্কোয়ার আলফা, সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সমান আবার 1, সমান ডান পক্ষ প্রমাণিত। 4-এর অঙ্কটিতে দেখো রয়েছে যদি সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয় তাহলে দেখাতে হবে সেক 17 মাইনাস সাইন 73 সমান এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে। তাহলে এই যে প্রথমে আমার সাইন 17 ডিগ্রির মানটা দেওয়া রয়েছে,
কতর মান? সাইন 17 ডিগ্রির মান। সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই দেওয়া রয়েছে। এখান থেকে আমার দরকার কত? সেক 17 ডিগ্রির মান। তাহলে সাইন থেকে যদি আমি কসে চলে যাই তাহলে তার অনন্য কিন্তু সেক। তাহলে সাইন 17 থেকে আমি বের করছি কস 17 ডিগ্রির মান। কস 17 ডিগ্রি সমান কি হবে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে সেখান থেকে রুট ওভার 1 মাইনাস এক্স এর স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার এখানে ভগ্নাংশের বিয়োগটা করে নিচ্ছি। ওয়াই স্কোয়ার উপরে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই ওয়াই স্কোয়ার রুটের বাইরে বেরিয়ে আসলে শুধু ওয়াই হয়ে গেল, আর এটা তো রুটের বাইরে বেরোতে পারছে না, তাহলে থেকে গেল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা বেরোলো কস 17 মান, আমার তো দরকার সেক 17। তাহলে এখান থেকে সেক 17 মানটা বের করে নিচ্ছি। সেক 17 হলো কসের অনন্যক, অর্থাৎ ওয়াই চলে যাবে উপরে, আর রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা চলে আসবে নিচে। তাহলে সেকের মানটা আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের দরকার কত? সাইন 73 ডিগ্রি। কিন্তু এখানে তো আমার জানা আছে সাইন 17 ডিগ্রির মানটা, এবং জানি কস 17 ডিগ্রির মানটাও জানি। তাহলে এই যে কস 17 ডিগ্রির মান জানি, কস 17 থেকে সাইন 73 খুব সহজে আমরা যেতে পারবো। কস 17 সমান কত দেওয়া রয়েছে? কস 17 সমান আমরা বের করে রেখেছি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এই কসটাকে যদি সাইনে নিয়ে যেতে চাই তাহলে এই 17 জায়গায় হয়ে যাবে 90 মাইনাস 17 সমান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, এটা আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সাইন 90 থেকে 17 বাদ দিলে 73 ডিগ্রি সমান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে আমাদের যে দুটো মান দরকার ছিল সেই দুটো মান বের করা হয়ে গিয়েছে। এবার বাম পক্ষে মান বসাবো। তাহলে বাম পক্ষে কি রয়েছে? দেখো বাম পক্ষে আছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে এখানে সেক 17 ডিগ্রির মান বের করে রেখেছি কত? ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে সাইন 73 এর মান কত বের করলাম? রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখানে লসাগু চলে আসছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভগ্নাংশের বিয়োগটা করছি। তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে ওয়াই থাকছে, উপরে গুণ করলে ওয়াই স্কোয়ার, আর ওয়াই দিয়ে ভাগ করলে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকছে। তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানেও রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে তার স্কোয়ার চলে আসছে। তাহলে উপরে কি পেলাম? উপরে পেলাম ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার এবং রুট পরস্পর উঠে যাচ্ছে, তাহলে মাইনাস দিয়ে গুণ মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই নিচে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে থাকছে এক্স এর স্কোয়ার আর নিচে থাকছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত। পাঁচের অঙ্কটিতে দেখো বলেছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রির মানটা 1 দেখাতে হবে। তো প্রথমে বাম পক্ষে লিখে নিচ্ছি। বাম পক্ষে কে রয়েছে? সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রি। তাহলে এই যে সেক স্কোয়ার 12 ডিগ্রি আছে থাকলো, আর 1 বাই ট্যান অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কট স্কোয়ার 78 ডিগ্রি, কারণ ট্যান এবং কট পরস্পর অনন্যক। এখানে অনন্যকের ফর্মুলা প্রথমে ব্যবহার করলাম। এরপরে সেক স্কোয়ার 12 ডিগ্রি রয়েছে, এই কট স্কোয়ার 78 আছে, কটটাকে ট্যানে নিয়ে যাচ্ছি। তাহলে কটটাকে যদি আমরা ট্যানে নিয়ে যাই তাহলে এই 78 ডিগ্রিটা কি হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি আর মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি,
সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান আবার কত হয়? 1 হয়। তাহলে দেখো প্রথমে আমরা ট্যান এর কি করলাম, অনন্যকের ফর্মুলা ফেললাম, এবং পরে সেটারই কটের আবার কি করলাম, পূরকের ফর্মুলা ফেললাম। সেখান থেকে আমরা পেয়ে গেলাম সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1 সমান ডান পক্ষ প্রমাণিত। এবারে 6 এর অঙ্কটিতে দেখো কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি বলা হয়েছে। সেখান থেকে দেখাতে হবে কি 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান সেক স্কোয়ারে। তাহলে দেখো এখানে ট্যান এ রয়েছে একটা, এদিকে সেক স্কোয়ারে এ রয়েছে দুটো, আর বি রয়েছে একটা। তাহলে কোনটা চেঞ্জ করা সুবিধাজনক হবে? বি কে চেঞ্জ করা সুবিধাজনক হবে। তাহলে আমরা কি করছি, যে কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি দেওয়া রয়েছে। এখান থেকে আমরা কোণ বি এর মানটাকে বের করব। কোণ বি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এ। এবারে বাম পক্ষটা লিখে নিচ্ছি। বাম পক্ষে রয়েছে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। তাহলে এখানে 1 আছে, উপরে ট্যান এ আছে, ভালো কথা, আর নিচে ট্যান বি এর জায়গায় লিখব 90 মাইনাস এ। তাহলে এটা আসছে 1 প্লাস ট্যান এ বাই ট্যান 90 মাইনাস এ মানে কত? কট এ। তাহলে 1 প্লাস এই যে ওপরে ট্যান এ আছে আর নিচে রয়েছে কট এ। কট এ কে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে সেটা কত কত হয়ে যাবে? ট্যান এ হবে, অর্থাৎ এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার এ। আর 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে আমরা জানি সেক স্কোয়ার এ সমান ডান পক্ষ প্রমাণিত। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা বাকি সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাসটি করে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পেতে পারো।